মার্চ ফর গাজা, স্রোতের মতো আসছে মিছিল, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। মার্চ ফর গাজা, রাজধানীর সব পথ মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে। নতুন মোটিফ তৈরি নিয়ে যা জানা গেল, চারুকলায় মোটিফে আগুনের ঘটনায় শাহবাগ থানায় জিডি, তদন্ত কমিটি গঠন। হাসিনার সন্ধান চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি। এবং সর্বশেষ জানাবো, মিছিলে মিছিলে প্রতিবাদী মানুষের গর্জন, লোকে লোকারণ্য চারদিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্চ ফর গাজা, স্রোতের মতো আসছে মিছিল, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। বেলা ৩টায় এই গণজামায়াতে শুরুর কথা থাকলেও সকাল থেকেই ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার হাতে এসে জনতা কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যানে। সরজমিনে দেখা যায় সকাল থেকে আসতে শুরু করে ছোট বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোল চত্বরের দিক থেকে, কোনোটি আবার আসছে নীলক্ষেতের দিক থেকে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি প্রবেশপথে স্বেচ্ছাসেবকরা কর্মসূচি সুশৃঙ্খল রাখতে তৎপর ছিলেন সকাল থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও আশপাশের এলাকায় দেখা যায় স্থানীয় বিক্রেতারা দেশীয় পতাকার পাশাপাশি সাজিয়ে বসেছেন ফিলিস্তিনের পতাকা। দলমত নির্বিশেষে নানা বয়সী মানুষও কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি বরং মানবতার পক্ষেও এই অবস্থান বলে জানান অনেক অংশগ্রহণকারী। তারা জানান, ফিলিস্তিনে মুসলমানদের উপর যেভাবে গণহত্যা চালানো হচ্ছে তা সহ্য করা যায় না, তাই প্রতিবাদ জানাতে আজ এখানে এসেছি। মার্চ ফর গাজা, রাজধানীর সব পথ মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনে জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে আসা জনস্রোতে রাজধানীর সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে। রাজধানী পল্টন মোড়, গুলিস্তান, 0 পয়েন্ট, শিক্ষা ভবন হয়ে দোল চত্বরে গিয়ে এবং চানখার পুল থেকে সরাসরি দোল চত্বর গিয়ে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে অংশ নিয়ে বাসে, পিকআপ, রিকশা, পায়ে হেঁটে এবং একজনকে ঘোড়ায় চড়েও আসতে দেখা গেছে। এছাড়া বাংলা মোটর থেকে আসা মিছিল শাহবাগ হয়ে রমনা গেট দিয়ে, কাকরাইল মোড় হয়ে আসা মিছিল মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট দিয়ে, বকশীবাজার মোড় দিয়ে আসা মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে টিএসসি গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় দিয়ে আসা মিছিল ফিশি চত্বর হয়ে টিএসসি গেট দিয়ে সোহরাওয়ার্দী সমাবেশে যোগ দিচ্ছে। নতুন মোটিফ তৈরি নিয়ে যা জানা গেল, চারুকলার মোটিফে আগুনের ঘটনায় শাহবাগ থানায় জিডি, তদন্ত কমিটি গঠন। বর্ষবরণের শোভাযাত্রার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বানানো ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাবয়ব ও শান্তির পায়রার কিছু অংশ আগুনে পুড়ে যাওয়া ঘটনা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়াও উক্ত ঘটনার কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ কর্তৃক পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ 1432 উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের চেষ্টায় বিভিন্ন ধরনের প্রতীকী মোটিফের সাথে প্রতীকী দানবীয় ফ্যাসিস্টের মোটিফ তৈরি করা হয়। পরিতাপের সাথে জানাচ্ছে যে আজ শনিবার ভোর আনুমানিক 4:50 এর সময় অনুষদের দক্ষিণ পার্শ্বের গেট সংলগ্ন এলাকায় প্যান্ডেলের ভেতরে থাকা শোভাযাত্রার জন্য নির্মিত বিভিন্ন ধরনের প্রতীকী মোটিফের মধ্যে ফ্যাসিস্টের প্রতীকী মোটিফ কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এতে আরো বলা হয়, উক্ত ঘটনা অনুসন্ধানের লক্ষ্যে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিভের মধ্যে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা কিভাবে আগুন লাগলো সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে। এদিকে অপরাধীদের শনাক্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, আমরা অনুমান করছি কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে, আবার তা নাও হতে পারে। ঘটনাস্থলে সিসি ক্যামেরা ছিল, ক্যামেরার পাসওয়ার্ড ভুলে যাওয়ায় এখনো ফুটেজ দেখা সম্ভব হয়নি, তবে ভিন্নভাবে এই ফুটেজ দেখার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে বাংলা নববর্ষ 1432 উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা বলেন, আমরা এ বিষয়ে জরুরি মিটিং করছি।
সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তী সময়ে তা জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 4 সদস্য বিশিষ্ট একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। এখানে প্রক্টরিয়াল বডির ডিনদের মধ্যে থেকে একজন, চারুকলার একজন সহ মোট 4 জন এই কমিটিতে থাকবেন বলে জানান তিনি। মোটিভ নতুন করে তৈরি করার বিষয়ে তিনি বলেন, এটা তো চারুকলা ও শিল্পীদের কাজ। এই ঘটনার পরবর্তী সময়ে তারা যেভাবে যাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেভাবে সহায়তা তো করবে। নতুন করে মোটিভ বানানোর বিষয়ে চারুকলার ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ বলেন, নতুন করে মোটিভ বানানোর সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি। আমাদের নিজেদের মধ্যে এখনো আলোচনা চলছে। বিকেলের আগে এই বিষয়ে কিছু বলা যাবে না। হাসিনার সন্ধান চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি। পাগলা মসজিদের দান বাক্স খুলে দেশি বিদেশি মুদ্রা এবং স্বর্ণ রৌপ্যালঙ্কারের সঙ্গে অসংখ্য চিরকুট মিলেছে। সেই চিরকুটের একটিতে লেখা, পাগলা চাচার শেখ হাসিনা কোথায়। চিরকুট পাওয়ার জন্য ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বেনামি ওই চিরকুট শুধু লেখা রয়েছে, পাগলা চাচার শেখ হাসিনা কোথায়। শনিবার সকাল 7টায় পাগলা মসজিদে 11টি দান বাক্স খোলা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন। এবার 11টি দান বাক্স খুলে 28 বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের অর্ধ শতাধিক কর্মকর্তা কর্মচারী সহ প্রায় 4 শতাধিক লোক টাকা গণনার কাজে অংশ নিয়েছে। মিছিলে মিছিলে প্রতিবাদী মানুষের গর্জন, লোকে লোকারণ্য চারদিক। মানুষের ঢল এখন সোহরাওয়ার্দী উদ্যানে, লোকে লোকারণ্য আশপাশের সব এলাকা। একের পর এক মিছিল নিয়ে জড়ো হচ্ছেন মানুষ, তাদের স্লোগানে কম্পিত হচ্ছে পুরো এলাকা। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলগুলো থেকে ভেসে আসছে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষের সম্মিলিত গর্জন। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে হবে মার্চ ফর গাজা কর্মসূচি। এখানে আসা প্রায় সবার হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হবে। মূল অনুষ্ঠানে বিকেল হলেও সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটে মানুষের ঢল নেমেছে। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী এই গণজামায়াত। বিকেল 3টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি। সোহরাওয়ার্দী উদ্যানের ফটক সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। এরই মধ্যে চলতি কম্পিত হওয়া মিছিল আর স্লোগান। মিছিলে অংশ নিয়েছেন ধানমন্ডি থেকে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলফিকার আহমেদ। তিনি বলেন, বর্তমান ফিলিস্তিনি মুসলমানদের জীবনে মহাপ্রলয় নেমে এসেছে। ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি বাহিনীর নির্যাতন, হামলা ও দখলদারিত্বের শিকার হয়ে আসছে। এই অবস্থায় আমরা মুসলিম হিসেবে কিছুই করতে পারছি না। আজ অন্তত সুযোগ এসেছে, আমরা পাশে আছি এটা জানান দেওয়ার, আর এটাই আমাদের প্রতিবাদ। মুসলমান হিসেবে তাদের প্রতি সমর্থন জানানো আমাদের কর্তব্য। তিনি বলেন, এই একই কাজ আজ করতে এসেছেন লাখ লাখ মুসলিম। এখানে এমন অবস্থা, মানুষের এত ব্যাপক উপস্থিতি, পা ফেলার জায়গা পর্যন্ত নেই। লোকে লোকারণ্য আশপাশের সব এলাকা। দোয়েল চত্বরের দিক থেকে টিএসসি হয়ে মিছিলের সঙ্গে আসা আরেকজন মোতাসিম বিল্লাল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের কোনো কর্মসূচিতে মূল অনুষ্ঠান শুরুর আগে বাইরে এত মানুষের ঢল আগে কখনো দেখিনি। যতদূর দেখা যাচ্ছে দল বেঁধে আসছে মানুষ, যেন এক জনসমুদ্র। সবার কণ্ঠে স্লোগান আর ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। মুসলিম হিসেবে অন্য মুসলিমদের পাশে যে আমরা আছি তা জানান দিতে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদের ঢেউ উঠেছে গোটা বিশ্বেই। এর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে আয়োজিত হচ্ছে মার্চ ফর গাজা। এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি গণসংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।